নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ঢাকায় অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল নাম শুনেছেন নিশ্চয়ই। খুবই স্বনামধন্য একটি স্কুল। আমি বলবো যে ঢাকায় স্কুলগুলোর মধ্যে, প্রাইভেট স্কুলগুলোর মধ্যে সবচাইতে সেরা স্কুল ছিল একটা সময়, আমরা যখন ছাত্র ছিলাম। তো সেই উইলস লিটল ফ্লাওয়ারে নট সো লিটল একটা ঘটনা ঘটে গেছে, বড় পোংটা একটা ঘটনা ঘটেছে। আমি যখন নটরডেমে পড়ি, আমার অনেক বন্ধুবান্ধব ছিল যারা নাকি উইলস লিটল ফ্লাওয়ার থেকে আসতো, ভর্তি হতো। সো বেশ সেরা একটা স্কুল তো, এবং বেশ পয়সাওয়ালা লোকজন ওইখানে পড়তো আর কি। তো সেইখানে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে শিক্ষক দয়ালচন্দ্র পালকে নিয়ে। তিনি ফিজিক্সের একজন শিক্ষক। তো তার ক্লাসে, 10ম শ্রেণীর ক্লাসে, নাইম রেজা নামে এক পোংটা ছাত্র ক্লাস 10-এ পড়ে। তো সে টিচারকে বারবার উত্ত্যক্ত করছিল যে তাকে বাংলা সাবজেক্টের কিছু একটা বুঝিয়ে দেওয়ার জন্য। এবং শিক্ষক দয়ালচন্দ্র পাল অত্যন্ত সুন্দরভাবে বলেছে যে দেখো, আমি তো বিজ্ঞানের শিক্ষক, ফিজিক্সের শিক্ষক, তুমি কোনো ভালো একটা বাংলা শিক্ষকের সাথে কথা বলে এই বিষয়টা তুমি বুঝে নিও। তো সেই ছাত্র নাইম রেজা খুবই নাসরবান্দা। তো এই নাইম রেজা হলো বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি আলী রেজার পুত্র। আলী রেজা, আপনারা দেখেন এই আলী রেজার ছবি, বিচারপতি আলী রেজা। তো নাইম রেজা হলো বিচারপতি আলী রেজার পুত্র। এই বিচারপতি হলো ইন্টারিম সরকারের বাই প্রোডাক্ট, আসিফ নজরুলের একক পছন্দে নিয়োগপ্রাপ্ত অসীম ক্ষমতাধর ব্যক্তি এই আলী রেজা। এবং এই রকম শক্তিশালী বাবা থাকলে পোলাপানও শক্তিশালী হয় এবং পোংটাও হয়। সো শিক্ষক দয়ালচন্দ্র পাল যখন তাকে বলতে বলতে যে তুমি একটা বাংলা শিক্ষকের কাছ থেকে এটা বুঝে নিও, আমি বিজ্ঞানের শিক্ষক, আমি এটা পারবো না, এই কথা বলতে বলতে যখন তার কাছে আসে, তখন এই পোংটা পোলা শিক্ষকের প্রাইভেট পার্টসে ধরে 2বার চাপ মারছে। এইভাবে হাত দিয়ে আবার টিপ দেয়, একবার না আবার 2বার, পরপর 2বার। তাহলে সেই টিচারটা কি করতে পারে বলেন তো? বা আপনি একজন ব্যক্তি হলে, এটা তো একটা সম্পূর্ণ একটা অশালীন একটা অবস্থা, কেউ যদি আপনার প্রাইভেট পার্টসে টাচ করে, তাই না? তো সাধারণ মানুষ, আপনি টিচার না হয়ে আপনি একটা ব্যক্তিগত মানুষ হলে যদি আপনি অযাচিত কেউ আপনার এই গোপনাঙ্গে টাচ করত, তাহলে আপনি কি করতেন? তো টিচার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার পিঠের মধ্যে 3টা থাপ্পড় দিয়েছে, বেশ জোরে জোরেই 3টা থাপ্পড় দিয়েছে। কারণ দয়ালচন্দ্র পালের পুরুষাঙ্গে হাত দেওয়ার পরে যারা ছাত্র, 9-10 পোলাপান তো সবই বোঝে, হ্যাঁ, তারা খিলখিল করে সবাই হেসে দিয়েছে। এবং শিক্ষক খুবই লাঞ্ছিত বোধ করেছেন এবং এই নাইম রেজার পিঠে 3বার থাপ্পড় দিয়েছেন। এরপরে এই ছেলে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তার বাবা মার কাছে, বাবা আলী রেজা এবং মা জানি না কী করে, কোন পেশায় আছে, গল্প ফেঁদেছে। তো গল্প ফাঁদার পরে এই বিচারপতি আলী রেজা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেডমাস্টারকে ফোন করেছে যে এই দয়ালচন্দ্র পালকে নিয়ে তার বাড়িতে যেতে। সেই প্রধান শিক্ষক বা অধ্যক্ষ তিনি যাননি। তো সেইখানে গিয়েছেন দয়ালচন্দ্র এবং আরেকজন শিক্ষক, সহযোগী শিক্ষক সাথে নিয়ে। তবে জানা গেছে যে তারা চায়ের নিমন্ত্রণ, মানে এই জিনিসটাকে ওইভাবে যে আসেন, কথা আছে, এই বিষয়টা কি হয়েছে, চায়ের নিমন্ত্রণ দিয়েছে, চা খাওয়ার জন্য ডেকে নিয়ে গেছে। তো বাড়িতে যাওয়ার পরে বিচারপতি আলী রেজা এবং তার স্ত্রী সেই 10ম শ্রেণীর ছাত্র, তাদের ছেলের সামনে শিক্ষক দয়ালচন্দ্র পালকে
নানান রকমভাবে হুমকি দামকি এবং হেনস্থা করেছে। বলেছে যে সেই তাদের ছেলের কাছে এই শিক্ষকের ক্ষমা চাইতে হবে। পায়ে ধরে তাদের ছেলের কাছে এই শিক্ষককে ক্ষমা চাইতে বাধ্য করেছেন, এমনকি জেল খাটাবেন বলে হুমকি দিয়েছেন। চিন্তা করতে পারেন কী রকমের উদ্ভট একটা পরিবার। আমরা জানি যে শিক্ষক হইছে মাতা পিতার সমান, মা বাবার পরেই শিক্ষক, তারা মানে গুণীজন, শ্রদ্ধার পাত্র। তো সেই বেটার পুরুষাঙ্গে ধৈরা চিপ দেওয়ার পরে আবার বলতেছে সেই ছেলের মা বাবা শিক্ষককে, ভুক্তভোগী শিক্ষককে তাদের ছেলের কাছে ক্ষমা চাইতে। এখন হিন্দু মানুষ দয়ালচন্দ্র পাল, আর অন্যদিকে উনি মহামান্য হাইকোর্টের বিচারপতি, তো তিনি ভয়ে সরি বলে সেই বাড়ি থেকে চলে এসেছেন। তো বাড়ি থেকে চলে আসার পরে তিনি এমনভাবে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন যে 3-4 দিন তিনি আর স্কুলে যাননি। এবং এই বিষয়টা স্কুল ছাত্রদের মধ্যে জানাজানি শুরু হয়ে গেলে সেই স্কুল ছাত্ররা ওই নাঈম রাজাকে উত্তম মাধ্যম দিয়েছে এবং বিচারপতি এবং তার পরিবারের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে তারা সেই হাইকোর্টের সামনে মানববন্ধন করেছে, প্রতিবাদ করেছে, স্লোগান দিয়েছে যে বিচারপতির বিচার চাই। তো এই অবস্থায় আবার এই হাইকোর্টের বিচারপতি করছে কি, এই যে আলী রাজা, ওনার তরফে তার অফিসের তার অ্যাসিস্ট্যান্ট একটা জিডি করেছে, বলেছে যে শিক্ষক হেনস্থার ঘটনা ঘটেনি তিনি বলছেন, এবং একটা জিডি করেছে এবং সেই জিডিতে বলেছে যে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তার ছেলেকে হুমকি দেওয়া হচ্ছে, তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। এবং এই জিনিসটা যখন জিডি করেছে, তো এই জিডির পরে এখন শিক্ষক দয়ালচন্দ্র পালের পালপিটিশন আরও বেড়ে গেছে, কারণ তারা হয়েছে ক্ষমতাধর লোক। সে মাপ চেয়ে চলে আসছে এখন উল্টা জিডি, যদিও তার নামে হয়নি, কিন্তু বাংলাদেশে তো আপনারা জানেন যে অজ্ঞাতনামা থাকলেও আপনাকে যদি ফাঁসাইতে চায়, আপনাকে কোনো না কোনো কারসাজি করে আপনাকে ফাঁসিয়ে দেবে। তার কাছে কোচিং না করাতে আপনি তাকে বেধড়ক মারধর করেছেন, এই কথাটা আমরা শুনতে পাচ্ছি। তো এইটা নিয়ে আসলে আপনি কি বলবেন? এই সমস্ত অভিযোগ মিথ্যা। হ্যাঁ, আমি কখনো কারো কোচিং করাই না। এই ঘটনাটা মিথ্যা এবং বানোয়াট। আমার উইলসে সবাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালো জানে। কি জন্য? কারণ আমি সবার সাথে মিশি এবং আমার মাইন্ডটা খুবই জলি মাইন্ডেড, যা আমি এই পরিস্থিতির শিকার হয়েছি। যার বহিঃপ্রকাশ আপনার ছাত্র শিক্ষকের মাঝেই দেখতে পাচ্ছেন। যে আমি আসলে এই ব্যাপারে আমার বলার কোনো ভাষা নেই, কিন্তু যা ভাষা সেটা আমার ছাত্রছাত্রীরা গড়ে তুলছে। তাছাড়া আমি কোথাও কারোর বিরুদ্ধে কোনো অভিযোগও আমি জানাইনি। আমি পরিস্থিতির শিকার। আমি আমার ক্লাসরুমে নির্যাতিত হয়েছি, আমি বিচারপতির বাসভবনে নিয়ে যায় আমাকে নির্যাতন করা হয়েছে। আর উইলসের একমাত্র আমার ছাত্র শিক্ষকরা মানববন্ধন করে এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে একটা আবেদন দিয়েছেন। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, এটা একটা দিক। যেমন আর একটা, যেমন নিজেকে আত্মরক্ষার জন্য আমি একটা ভীত অবস্থায় আছি। কারণ হলো যে কোনো মুহূর্তে এরা ক্ষমতাধর, এরা বিভিন্ন রকম আগে ভয়ভীতি দেখাইছে, তার আলোকে আমার জীবনটা কখন যেন নাশ হয়ে যায়। তাহলে এই জন্য আমি একটু ভীত অবস্থায় আছি যে না জানি কখন আমার জীবনটাই ওরা নিয়ে নেয়। তো আমরা এইরকমই যে হিন্দু শিক্ষকদেরকে টার্গেট করে কিন্তু এরকম ঘটনা আমরা আরও অনেক জানি। আপনাদের নিশ্চয়ই মুন্সিগঞ্জের শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডলের কথা মনে আছে। মাত্র বছর 3 আগের কথা সম্ভবত 2022-এ সম্ভবত এটা। সেই শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডল, বিজ্ঞানের শিক্ষক, অঙ্কের শিক্ষক, গণিতের শিক্ষক, তিনি কিন্তু মারা গেছেন খুব অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে। মাত্র এই যে গত মাসে মারা গেছেন। তো
ওই শিক্ষকের ঘটনা নিশ্চয়ই মনে আছে, সেটা এই মার্চ মাসে সম্ভবত 2022 সালে স্কুলে তিনি যখন বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছিলেন, তখন কিছু কিছু পোংটা পোলাপান বলতেছিল যে আপনি কি এই মানে আপনি কি কোরআন পড়ছেন, আপনি কোরআনে লেখা আছে কোরআন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, এই মানে কোরআনে যা যা লেখা আছে বিজ্ঞানে সব আছে, এই সেই এগুলা বলতেছিল। তখন শিক্ষক বলতেছিলেন যে দেখো, বিজ্ঞান হইছে একটা পরীক্ষিত বিষয়, পরীক্ষার বিষয়, এবং ধর্ম হইছে বিশ্বাসের বিষয়। তো তোমরা মানে ধর্ম এবং বিজ্ঞানকে তোমরা এক করে দেখো না। তখন ছাত্রছাত্রীরা আবার এরা রেকর্ড করতেছে, রেকর্ড করে তাকে উস্কায় দিতেছে। এই কথার মধ্যে এই কথাগুলি তুলছেই এই পোংটা স্টুডেন্টগুলা, বলছে যে স্যার ওই প্যারাডক্সিক্যাল সাজিদের মধ্যে তো এইটা লেখা আছে, কোরআনে এইটা লেখা আছে, ওই হাদিসে এটা লেখা আছে, সব কিছু মানে হৃদয়চন্দ্র মণ্ডলকে নাস্তানুবাদ করতেছিল। তো হৃদয়চন্দ্র মণ্ডল অত্যন্ত সম্মানের সাথে তিনি একবারও বলে নাই যে ইসলাম রং, নবী রং, সব কিছু, কিন্তু ওই যে তিনি বললেন যে ধর্ম হইছে বিশ্বাসের ব্যাপার আর বিজ্ঞান হইছে প্রমাণের ব্যাপার। তারপরেও তারা বলতেছে না, আমাদের তো কোরআন তো প্রমাণ করে দিছে যে কোরআন এই সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, এইগুলি। কিন্তু টিচার তারপরেও ওই তার জায়গায় সঠিক মানে এই মানে অনড় আর কি, বেসিকলি যে ঠিক আছে তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আমি সেটা ডিসপিউট করতেছি না, কিন্তু বিজ্ঞান এবং ধর্মকে এক করে দেখা ঠিক না। এইটা বলা নাকি ধর্ম অবমাননা হয়েছে, এবং এই ধর্ম অবমাননার জিগর তুলে আপনারা দেখেছেন যে তার বাড়িঘরে হামলা, তাকে স্কুলে হামলা, তার মামলা দিয়ে স্কুলের লোকেরে দিয়ে, স্কুলের দপ্তরি নাকি একজন কর্মচারীরে দিয়ে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এরপরে যখন এলাকাবাসী বা সাম্প্রদায়িক ব্যক্তিবর্গ যারা দেখছে যে এই জুলুম তো মেনে নেওয়া যায় না, তারা প্রতিবাদ জানিয়েছে। সারা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে, বিশ্বব্যাপী প্রতিবাদ হয়েছে, আমরাও প্রতিবাদ করেছি। আমি বেশ কয়েকটি ভিডিও সেইখানে দিয়েছিলাম। তারপরে যাই হোক 2-3 সপ্তাহ পরে উনি জামিনে মুক্তি পেয়েছে এবং তারপরে সেই মামলাটা খারিজ হয়ে গেছে। কিন্তু হৃদয় মণ্ডল বলছে ছাত্রছাত্রীদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তিনি আর ক্লাসে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তিনি ভীত, এবং তার স্ত্রীও বলেছিল যে আমরা আর নিরাপদ বোধ করি না বাড়িতে থাকা। তো সেই যে ধুকে ধুকে যে মানে মাত্র 56-57 বছরের সেই শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডল, তিনি কিন্তু মারা গেছেন এই মাত্র কয়েকদিন আগে। তো এইভাবে এই যে হিন্দুদেরকে একটা টার্গেট করে করে আজকে যদি এই পোলাটা তার এই পোংটা পোলাটা তার অন্ডকোষ চিপ না দিয়ে বা চিপ দিছে, সে নতুন গল্প সাজায় নাই, কিন্তু সে যদি এইখানেই একটা গল্প জুড়ে দিত যে আমার আল্লাহ রসুল রে এই তারা অবমাননা করছে, হিন্দু লোক ধর্মের বিরুদ্ধে কথা বলছে, তো তাহলেই কিন্তু এই দয়ালচন্দ্র পালের পক্ষে কেউ থাকতো না, এবং দয়ালচন্দ্র পালকে টেনে হিস্ট্রে এই উইলস লিটল ফ্লাওয়ার সেটা যত স্বনামধন্যই হোক এইখান থেকে বের করে গারদে ভরে দিত, এবং তার পক্ষে কেউ থাকতো না। কারণ আজকে তো আরও পরিস্থিতি আরও চেঞ্জ হয়ে গেছে। 2024-এর আগে হৃদয় মণ্ডলের উপর ওইটা হয়েছে, 2024-এর পরে হৃদয় মণ্ডল হইলে কিন্তু মাপ পাইতো না। মানে হৃদয় মণ্ডল তেমনিও মাপ পায় নাই, তার জীবন চলে গেছে, সে মারা গেছে, কিন্তু মানে নির্যাতন থেকে সে পরিত্রাণ পাইতো না। হৃদয়চন্দ্র মণ্ডলের ঘটনাটা যদি এই সময়ে এসে হতো, তো চিন্তা করেন কি জঘন্য ছাত্রছাত্রী, মানে এই 2024 এই ছাত্রছাত্রীদেরকে যে কি বানাইছে এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং কি পরিমাণে কীরকম পোংডা ছাত্র, আর এই পোংডার চাইতে বড় পোংডা হইছে এই বিচারপতি আলী রাজা আর তার বউ। এই দুইজন পোংডা পুংডি এরকম সন্তান জন্ম দিচ্ছে যে সে হয়তো বাপের বিচিও টিপা দেখে, সে আই ডোন্ট নো, মেবি, তা না হলে শিক্ষকের বিচি টিপ দেওয়ার সাহসটা পাই কেমনি? চিন্তা করছেন? এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।